আল্লাহর এই মহান বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, ঘরের জানালার পথেই রিজিক এসে থাকে। হযরত হাতেম আসসাম এই বুজুর্গ বললেন, সে যখন এটা বলে, আমি এটা শুধুমাত্র শিশুর দোলনায় গিয়ে শয়ন করলাম, 2 বছর পর্যন্ত সে দোলনা থেকে বাইরে পা রাখলাম না। পূর্ণ 2 বছর পর্যন্ত সর্বদা আল্লাহর তরফ থেকে আমার রুজি আমার মুখে আসতে থাকলো। এই বুজুর্গ বললেন। এরপর সেই ব্যক্তি বলে, হযরত, আপনি এমন কোন ব্যক্তিকেও কি দেখেছেন যে সেই ব্যক্তি বীজ বপন না করে শস্য কেটেছে? হযরত এই বুজুর্গ ব্যক্তি বললেন, হ্যাঁ, তোমার মাথার চুলই তো রয়েছে যা বপন না করে তুমি কাটছো, ওই চুল কি তুমি বপন করেছো? এরপর সে আবার বলে, আচ্ছা, আপনি জমিন ত্যাগ করে শূন্য মণ্ডলে চলে যান, দেখি সেখানে আপনার রিজিক কেমন করে পৌঁছে। আল্লাহর বুজুর্গ লোকটি প্রশ্নকারী জবাবে বলছেন, আমি যদি পাখি হয়ে যাই তাহলে রুজিদাতা আমার রিজিক শূন্য মণ্ডলেই পৌঁছেবে, কিন্তু আমি তো পাখি না। প্রশ্নকারী আবার বলে, আচ্ছা, আপনি জমিনে এই অভ্যন্তরে চলে যান তো দেখি আপনার রুজি সেখানে কেমন করে যায়। আল্লাহর এই বুজুর্গ বললেন, আমি যদি পিঁপড়া হয়ে যাই তাহলে রিজিকের দাতা জমিনের ভিতরে আমার রিজিক পৌঁছে দিবে। আমি মাটির ভিতরে যাব, রিজিক দিবে? পিঁপড়া হই তাহলে দিবে, আমি তো মানুষ। এরপর ওই লোকটি নীরব হয়ে যায় এবং তওবা করলো। এরপর ওই বলে, হযরত, আমাকে কিছু নসিহত করুন। হযরত হাতেম রহমাতুল্লাহ বললেন, মানুষ থেকে নিজের লোভ লালসা বিচ্ছিন্ন করে ফেলো। নামের সাথে নাম মিশাইয়া কি খেলা লাইলা গো রসে বলল, লোকালয় লোভ লালসা থেকে বিচ্ছিন্ন করো, তাহলে এবার তুমি এবং তিনি ব্যতীত আর কেউ জানে না গো। তাহলে আল্লাহ বাইরে তোমাকে সম্মানিত মর্যাদা করব। আর তুমি যেখানে থাকো মানুষের খেদমত করো, তাহলে সমগ্র মানব সমাজ তোমার খেদমত করিবে গো। তাই কথিত আছে, আরো একজন লোক তাকে জিজ্ঞাসা করে, হে হাতেম, আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর ওলি, তাহলে আহার্য দ্রব্য আদি কোথায় থেকে পেয়ে থাকেন আপনি বলেন তো দেখি। তিনি বললেন, আল্লাহর সেই কর্তৃক ধানে রয়েছে আসমান সমূহ, জমিনে যাবতীয় ভান্ডার, সেখান থেকে আমি আমার রিজিক পেয়ে থাকি। এমন কথা বলেছে বুজুর্গ প্রশ্নকারী, হেরে গিয়া মুসলমান হইত গো। মিলে গো রসের রশি। এই বুজুর্গ হাতেম রহমাতুল্লাহ বললেন, আরেক ব্যক্তি বললেন, তিনি বললেন, হযরত আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলেন হাতেম আসসাম রহমাতুল্লাহ, বললেন, আপনি কি জীবিকা অন্বেষণ করেন? আহমদ ইবনে হাম্বল বললেন, হ্যাঁ, আমি করি, জীবিকা অন্বেষণ করি। হযরত হাতেম আসসাম রহমাতুল্লাহ পুনরায় জিজ্ঞেস করলেন, সময়ের আগেই কি তালাশ করে থাকেন, না সময়ের পরে, না যথাসময়ে? হযরত আহমদ ইবনে হাম্বল একটু ইস্তস্ত করলেন। কি ইস্তস্ত করলেন? যদি বলি সময়ের আগে, তাহলে সে এর উত্তরে বলবে, কেন সময়কে নষ্ট করেন? আর যদি বলি সময়ের পরে, তাহলে সে বলবে যে
বস্তু আপনা থেকে ব্যতীত হয়ে গিয়েছে তা আবার কি তালাশ করেন? আর যদি বলি ঠিক সময়ে তালাশ করি, তাহলে সে বলবে যে বস্তু বিদ্যমান রয়েছে তা তালাশ করার কাজে কেন মশগুল হন? যেটা আছে তার জন্য তালাশ করবেন কেন? আপনা আপনি চলে আসবে। এইরূপ ইতস্ত করতে করতে তিনি হতভম্বের মতো হয়ে রইলেন। কোনো একজনে বুজুর্গ লোক বললেন, এই প্রশ্নের উত্তর এইরূপ দেওয়া উচিত ছিল, জীবিকা অন্বেষণ করা আমাদের প্রতি ফরজ নয়, সুন্নত নয়। সুতরাং যে বস্তু এই 3 হুকুমের বাইরে তা আবার কি তালাশ করব? বিশেষত যে বস্তু নিজেই তোমার অন্বেষণ করেছে, তুমি আবার তাহাকে কেন তালাশ করবে? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজেকে নিজেই তোমার তালাশ করেছে। হাতেম আসাম এই প্রশ্নের জবাব এটাই দিয়েছিল। এই হাতেম আসামের প্রশ্নের জবাব এটাই ছিল। আমাদেরই কর্তব্য তার ইবাদত করা, যেভাবে ইবাদত করব ভাইরে করিব আমরা। তিনি আল্লাহ আমাদের আদেশ জাগাছে করিয়া, আর তার কর্তব্য আমাদের রিজেক প্রদান করা, যেভাবে রিজেক প্রদান করবে বলে আমাদের প্রতিশ্রুতি গাছে দিয়া। তাহলে আমার আর চিন্তা কি, আপে সাইব রসাগো ফাক বলছেন একজন আউলিয়া, হাতেম আল্লাহর ওলি বলেছেন প্রত্যেক সকল ইবলিশ আমাকে গিয়া ওরে বিপদগামীর চেষ্টা করে এবং চোখের ইশারা বিপদের দিকে ডেকে বলে ইবলিশ তারা, আজ তুমি কি খাবে? শয়তান আমাকে বলে, আজ তুমি কি খাবে? কোথায় থাকবে? আমি বলি কবরে। এই সমস্ত উত্তর শুনে ইবলিশ বলে, তুমি নিষ্ঠুর মানুষ গেছো হইয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ইবলিশ কয় ডাকিয়া। একবার হাতেম আসাম নিজের বেগম সাহেবাকে বললেন ডাকিয়া, আমি জিহাদে যাচ্ছি 4 মাস পর্যন্ত, সেখানে থাকবো যাইয়া, তোমার জন্য কি পরিমাণ খাদ্যের ব্যবস্থা যাই করিয়া। এবার স্ত্রী উত্তর করলেন, আমার যতদিন বেঁচে থাকা আপনার ইচ্ছা ততদিনের খাদ্যের ব্যবস্থা দান করিয়া। হাতেম আসাম বললেন, তোমার চেয়ে থাকা তো আমার হাতে নয়, তাই তো তোমার বেঁচে থাকায় আল্লাহর হাতে আমি তোমায় যাইব। হাতেম আসাম বললেন, বিবি গো, তুমি বেঁচে থাকা না থাকা এটা তোমার আল্লাহর হাতে, আমার কাছে না। হযরত হাতেম আসাম বললেন, আমি যখন জিহাদে লিপ্ত ছিলাম, হঠাৎ শত্রুপক্ষের এক তুরস্কের এক কাফের সিপাহী এসে আমাকে এমনভাবে নিষ্পেষণ আরম্ভ করে যে আমি সামলাতে না পেরে ভুতুলে পড়ে গেলাম এবং সে আমাকে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু আমি একটুও ঘাবড়ালাম না এবং কোনো দিকে মনোযোগও দিলাম না। ভয় আমার কাছেও ঘেঁষতেও পারল না, ভয় দূরে থাকলো, আমি ভয় পেলাম না। অবশ্য আমি তখন এই অপেক্ষা করছিলাম যে দেখি আল্লাহ কি আদেশ, আল্লাহর কি আদেশ এবং তা কিভাবে প্রকাশ পায় আমি দেখব, আমি কাকে দেখে ভয় পাবো। ইতিমধ্যে সে আমাকে হত্যা করার জন্য ছোরা বের করে হঠাৎ একটি তীর এসে তার বুক ছেদ করে ফেলল। আমাকে আর সে তরোয়াল দিয়ে ক্ষতি করতে পারল না। সে আমার বুকের উপর থেকে পড়ে তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে যায়। আমার মুখ থেকে একসময় এই কথাটি বের হয়ে পড়ে, তুমি আমাকে মারতে এসেছিলে, নিজেই মরে যাচ্ছ। আউলিয়া আল্লাহর ওলিদের কত বিশ্বাস আল্লাহর প্রতি। আর বর্তমানে পীর মাশায়েখ তরিকাপন্থী তারা কি থিয়ে কি বলে, সব ভরসা করে পীরের উপরে। দয়াল গো, তুমি যা করবে
তুমি যদি ক্ষমা করো ক্ষমা পাবো, তুমি যদি রিজিক দাও তাহলে পাবো। এই সমস্ত কথাবার্তা বলে আল্লাহর ওলিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক মিল পাই না। এ বড় দুঃখের কথা। একবার এই বুজুর্গ লোক সফরে রওনা হচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে তার কাছে আবেদন জানায়, আমাকে কিছু নসিহত করুন। এই বুজুর্গ বললেন, যদি তুমি কাউকে বন্ধুরূপে পেতে চাও, আল্লাহই তোমার জন্য বন্ধুরূপে যথেষ্ট। আর কাউকে পথের সাথীরূপে পেতে চাও, তাহলে তোমার জন্য কেরাবিন কাতিবিন যথেষ্ট। আর উপদেশ চাইলে দুনিয়ায় তোমার জন্য যথেষ্ট উপদেশ। আর যদি সুখের সাথী ও দুঃখের সমবেদনা জ্ঞাপন করতে চাও, তাহলে কোরআন মসজিদই তোমার জন্য যথেষ্ট। আর কাজের ব্যস্ততা কামনা করো, ইবাদতই তোমার জন্য উৎকৃষ্ট কর্মব্যস্ততা। আর নসিহতকারী অন্বেষণ করলে মৃত্যুই তোমার জন্য উৎকৃষ্ট নসিহতকারী। আর আমার এই কথাগুলো তোমার কাছে পছন্দনীয় না হলে জাহান্নামই তোমার যথেষ্ট, জাহান্নাম তোমার জন্য যথেষ্ট। কথিত আছে হাতেম আল্লাহর ওলি, একদিন এবার তাই হামেদ লাফাক কি বললেন এবার তাই, তুমি কেমন আছো কেমন আছো? তিনি বললেন, ভাই সুখে এবং শান্তিতে আসি আমি তাই। হযরত হাতেম আল্লাহর ওলি বললেন, ফুলসেরা নিরাপদে তাই। আপনার আকাঙ্ক্ষা কি একটু আমাকে বলেন তাই। তিনি বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে বাস করতে চাই। লোকেরা বলে নিরাপত্তা কামনা করছো। এই বললেন, যেদিন আল্লাহর কাছে গুনাহগার না ফরমান আর সাব্যস্ত আর নাই ওরে। যেদিন আল্লাহর কাছে গুনাহগার ও নাফরমান সাব্যস্ত না হই, তাহাকে আমি নিরাপত্তাই বলছি। লোকে হযরত হাতেম রহমাতুল্লাহর কাছে বলে, অমুক ব্যক্তি বহু মাল দৌলত সঞ্চয় করেছেন। এই আল্লাহর বুজুর্গ বললেন, এর সাথে এইসব মাল ভোগ করার জন্য জীবনও কি সঞ্চয় করেছে? এইসব মাল জমা করেছে? লোকে বলে, তা করবে কি রূপে? তিনি বললেন, তাহলে মৃত্যু ব্যক্তি মাল দৌলত দিয়ে কি করবে? এক ব্যক্তি হযরতে এই আল্লাহর ওলিকে বলে, আপনার কোন প্রয়োজন আছে কি? আপনার কোনো প্রয়োজন আছে কি? আল্লাহর ওলি বললেন, আছে। লোকটি বলে, প্রকাশ করুন। তিনি বললেন, আমার প্রয়োজনটি এমন যে আমিও তোমাকে দেখতে চাই না, তুমিও পুনরায় কখনো আমার সাথে দেখা করতে এসো না। সৃষ্টি থেকে শ্রেষ্ঠ প্রেম, প্রেমের কারণে সাক্ষী আছে তয়ব কালমা একশো কারবা। আউলিয়া কেরামের মধ্য থেকে এমন একজন ওলি হাতেম আসসামকে জিজ্ঞাসা করলেন, বলেন না আপনি নামাজ কেমন করে পড়েন, বলেন না শুনি। হাতেম রহমাতুল্লাহ বললেন, নামাজের সময় এলে যে আমি জাহিরি ওযু পানি দ্বারা করে থাকি, বাতিনি ওযু তওবা দ্বারা করি। এরপর স্থানীয় মসজিদে প্রবেশ করে মানুষ পটে মসজিদে নামাজও করি। হারাম অর্থাৎ খানায় কাবাকে উপস্থিত করি। আর মাকামে ইব্রাহিমকে আমার গুরু মাঝখানে স্থাপন করি রে।
হুজুর আপনি নামাজ পড়েন না? এই আল্লাহর বুজুর্গ বললেন, নামাজের সময় এলে আমি জাহিরি অজু পানি দ্বারা করে থাকি, আর বাতিনি অজু তওবা দ্বারা। এরপর স্থানীয় মসজিদে প্রবেশ করি। মানুষ পটে মসজিদে হারাম অর্থাৎ খানায় কাবাকে উপস্থিত করে নেই সামনে, আর মাকামে ইব্রাহিমকে আমার ভুরুর মাঝখানে স্থাপন করি, আর জান্নাতকে মালাকুল মউতকে আমার পিছনে দাঁড়ানো বলে মনে করি, আর অন্তরকে আল্লাহর ধ্যানে নিমগ্ন করে তার হাতে সমর্পণ করে দেই। তখন খুবই তাজিমের সাথে সেই তাহিরিমা বলি, খুবই সম্মানের সাথে নামাজে দাঁড়াই। খুব ভয় ও গম্ভীর্য সহকারে কিরায়াত পাঠ করি। খুব মিনতির সাথে রুকুতে যাই। নেহাত আজিজি এনকাশির সাথে সেজদার সমাধান করি। খুব ধৈর্য সহকারে বসার কাজ সম্পূর্ণ করি, আর খুব শুকরগুজারির সাথে সালাম ফিরাই। এই রূপে আমি নামাজ পড়ি। একজন আল্লাহর ওলি মারুফত শরীয়তের ভিতরে এই নামাজের কথা বলে দিলেন। এখান থেকে শিক্ষা করা উচিত নামাজটা কিভাবে, মারুফতের সম্পর্কে কিভাবে এই নামাজটি পড়া হয়। একদিন হযরত হাতেম আসাম আলেমদের মজলিসে গিয়ে বলেন, যদি তিনটি বিষয় আমাদের মধ্যে, একদিন আল্লাহর এই বুজুর্গ আলেমদের মজলিসে বললেন, তিনটি বস্তু আপনাদের থাকে যদি মধ্যে, তাহলে তো ভালোই, তা না হলে জাহান্নাম যেতে হবে। আলেম ওলামারা বললেন, সেই তিনটি বস্তু কি কি হয়েছে যে? বললেন, এক নম্বরে, অতীতে যেদিনে আপনারা অধিক ইবাদত করতে পারেননি এবং নিজের কৃত গুনাহের জন্য ক্ষমা আবেদন করতে পারেননি জীবনে, সেই দিনের জন্য আফসোস পরিতাপ করো যে। আর যদি সেই দিনের জন্য ক্ষমা না করেও, তাহলে বলুন তো আজকার হক কখন আদায় করবে? 2 নম্বর, আজকের দিনকে সুবর্ণ সুযোগ মনে করে নিজের ত্রুটি বিচ্যুতির সংশোধনের চেষ্টা করে দস্ত আল্লাহকে ইবাদতের দ্বারা সন্তুষ্ট করা, আর দুশ্মন অর্থাৎ নফস আম্মারা শয়তানকে তাদের বিরুদ্ধে চরণের দ্বারা অসন্তুষ্ট করা। 3 নম্বরে, কাল কিয়ামতের দিন নসিবে কি হবে, নাজাত না ধ্বংস, এ বিষয়ে ভীতু সন্তুষ্ট থাকা। আল্লাহর এমন একজন আউলিয়া, তিনি কি বয়ানগুলি দিয়ে গেছে। বর্তমান সেই মারুফতের লোক আমরা যারা বায়াত হয়েছি তরিকতপন্থী, তাদের সঙ্গে একদম মিল নেই। ধীরে ধীরে বলবো কথা আপনাদের দেই কয়া, আহারে দারু